হাই এভরিবডি, আমি নাফিস। আজকে আমরা পাইথনের আরো কিছু এক্সারসাইজ নিয়ে আসছি। সো অ্যাজ ইউজুয়াল আমি জুপিটার নোটবুক ওপেন করছি এবং আমাদের ভেরি ফার্স্ট কোশ্চেন হলো জিপ ফাংশনটাকে ইউজ করতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে বলছে আমাদের দুইটা লিস্ট ক্রিয়েট করতে হবে। সো লেটস ক্রিয়েট টু লিস্ট। ওকে, সো লেটস সে লিস্ট 1 ইজ ইকুয়ালস টু, লেটস গিভ সাম নাম্বারস টু ইট। সো 1 2 3 and 4, এই লিস্টে নাম্বার হইলো 1 to 4। দেন আরেকটা লিস্ট ক্রিয়েট করলাম, লিস্ট 2 ইজ ইকুয়ালস টু লেটস সে 10 20 30 and 40। ওকে, সো বেসিক্যালি আমাদেরকে জিপ ফাংশনটা কি করে সেটা আগে দেখে নিই। সো জিপ যদি করি, জিপ লিস্ট 1 and 2। ওকে, লিস্ট 2। ওকে, এবং এইটাকে আমাদেরকে ডিসপ্লে করাইতে হইলে আমাদেরকে আগে লিস্ট কল করতে হবে। ওকে, সো উই ক্যান only display the zip function if we put list in front of it. Okay, so let's visualize the value of this zip. Okay, so আমরা যদি এই দুইটা লিস্টকে জিপ করি তাহলে কি পাই? সো আমরা দেখতেছি আমরা টিউপল পাইলাম। সো এই যে রাউন্ডেড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ইন্ডেক্স অফ লিস্ট 1 is this guy, and then we get 10, right? That's the second um, element right here in this tuple. So আমরা চারটা টিউপল পাইছি, 1 2 3 4, এবং প্রতিটা টিউপলে কি দেখতেছি, লিস্ট 1 এবং লিস্ট 2 এর ভ্যালুটা কনক্যাটিনেট হইছে, 1 এবং 10 দেন 2 and 23 and 30। ওকে, সো বেসিক্যালি জিপ যেটা করতেছে সেটা এই দুইটা ভ্যালুকে, দুইটা লিস্টের ভ্যালুকে ইন্ডেক্স ওয়াইজ এটাকে জিপ করছে। ওকে, সো আমাদের যেটা করতে হবে এখন বলছে যে ইউজিং দ্য ফর লুপ। ওকে, সো আমাদেরকে ইটারেট করতে হবে এই এই লিস্টটা। ওকে, সো আমরা যেটা করতে পারি, লেটস সে আমাদেরকে যেহেতু দুইটা লিস্ট, ওকে, আমাদেরকে দুইটা ভেরিয়েবল কল করতে হবে। ওকে, সো ফর I and J, so basically since there are two lists, we are just calling two variables to iterate through these two lists. Okay, so for I and J in zip, then আমরা zip ফাংশনটা কল করলাম এবং দেন লিস্ট 1 and 2, লিস্ট 2। ওকে, এবং লেটস সে আমাদের এখন আমরা প্রিন্ট করব এই ভ্যালুগুলো। ওকে, সো প্রিন্ট I and J। ওকে, সো লেটস রান ইট। ওকে, আমি এখানে কোলন দিতে ভুলে গেছি। সো লেটস রান ইট अगेन। সো আমরা কি দেখলাম, এখানে কিন্তু আউটপুটটা ডিফারেন্টলি আসতেছে। সো 1 and 10, ওকে, দেন 2 and সেম থিং। বাট এখানে কিন্তু যখন আমি লিস্ট হিসেবে ইয়ে করতেছি না, ডিসপ্লে করতেছি না, তখন কিন্তু জাস্ট নাম্বারগুলো শো করতেছে। ওকে, এবং ফার্স্ট ইন্ডেক্সে 1 and 10, ওকে, 1 and 10 দেন 2 and 20, ওকে, এমনি করে ডিসপ্লে করতেছে। সো বেসিক্যালি আমরা যদি জিপের আগে লিস্ট লেখা ডিসপ্লে করতে চাই তাহলে কিন্তু টিউপল হিসেবে ডিসপ্লে করবে, বাট আমরা যদি ফর লুপ ইউজ করি এবং প্রিন্ট করি তাহলে কিন্তু এইভাবে আমরা ডিসপ্লে করতে পারি। সো এই জিপ ফাংশনটা কিন্তু আমাদের ইফ উই ওয়ান্ট টু রান থ্রু টু ডিফারেন্ট লিস্ট অফ নাম্বারস অর ক্যারেক্টার্স, দেন উই নিড দিস জিপ ফাংশন। ওকে, আমরা একটা ক্যারেক্টার অথবা স্ট্রিং দিয়ে ট্রাই করি। লেটস সে ফার্স্ট লিস্টে আছে আমাদের হোয়াট, এন্ড দেন এইখানে দিলাম হইলো নেম, এন্ড দেন লেটস সে থার্ড এলিমেন্টটা হইলো জব। ওকে, সো এন্ড এইখানে আমাদের সেকেন্ড লিস্টে আমরা লেটস সে আমাদের হইলো এলিমেন্ট গুলো হইলো ইজ, দেন ফিস, এন্ড দেন ইঞ্জিনিয়ার। ওকে, সো আমরা যদি এই দুইটা লিস্টকে জিপ থ্রু করি এবং প্রিন্ট আউট করি তাহলে কি হবে আউটপুটটা দেখেন। ফার্স্ট এলিমেন্ট অফ লিস্ট 1 এবং লিস্ট 2 একসাথে আসবে, হোয়াট ইজ, দেন নেম এন্ড ফিশ, এন্ড দেন জব এন্ড ইঞ্জিনিয়ার। সো আমরা বেসিক্যালি যেটা দেখতেছি যে আমরা যদি জিপ করে দুইটা ডিফারেন্ট লিস্টকে ইটারেট করি এবং আমরা কিন্তু এই টাইপের আউটপুট গুলো এক্সপেক্ট করতে পারি, এবং এটা কিন্তু আমাদের ভেরিয়াস সেক্টরে কিন্তু কাজে লাগবে। ওকে, ইট কুড লাইক আমরা এটা অনেক ইউসেজ আছে আছে ঠিক আছে। সো দিস ইজ লাইক আমরা কিভাবে জিপ ফাংশনটা ইউজ করব এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এখানে বলছে ক্রিয়েট এ ডিকশনারি উইথ 3 কিজ। সো আমরা যখনই ডিকশনারি কিভাবে ক্রিয়েট করতে হবে আমরা জানি না, বাট we can just start it. So let's say the variable that containing the dictionary is like num, and then আমাদের ডিকশনারি কল করতে হলে আমাদেরকে কার্লি ব্র্যাকেট দিতে হবে। ওকে, এবং দেন ইনসাইড দ্য ডিকশনারি আমাদের যেটা করতে হবে, কি থাকে ডিকশনারিতে। ওকে, সো ওয়ান এলিমেন্ট ইজ কি, দেন দের ইজ এ colon, and then there is a value. Okay, so basically এই ডিকশনারিটার একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে, এবং we are assigning that into a number. Okay, so let's run it now. আমরা যদি এখন এই যে নাম্বার, এটাকে যদি আমরা এই কিটা কল করি, সো কি দ্বারা কি করি, কোনো কিছু আমরা ওপেন করি, রাইট? সো আমরা যদি এই কিটা ওপেন করি তাহলে কিন্তু আমাদেরকে আউটপুটটা দিবে ভ্যালু। ওকে, লেটস সি ইট।
ওকে, সো আউটপুটটা হইতেছে ভ্যালু। সো লেটস সে এখানে আমাদের কি ওয়ান এর ভ্যালু হইলো 40। ওকে, সো এবার যদি রান করি 40 আউটপুট। সো এইভাবে কিন্তু আমরা ডিকশনারিটাকে কল করতে পারি কিগুলোকে। ওকে, এবং এটা যে একটা ডিকশনারি আমরা কিন্তু টাইপটা দেখতে পারি। টাইপ লিখে নাম, okay, let's run it and you see it's dict, which is a dictionary. So inside a dictionary কি থাকে, আমাদের অনেকগুলো কি থাকে। Okay, so key 1, let's say key 1 is the value is 40. Okay, then let's say there is another key, key 2, and the value is 50. Okay, so যদি আমি এটা রান করি, let's run it and let's say we want to see the value of key 2. So আমরা same নাম লেখা key 2 কল করব এবং আমাদেরকে আউটপুট দিবে 50. So how about if we want to delete this key? Okay, so delete করতে হলে আমাদের করতে হবে del, okay, then the key. Okay, if I do that and visualize the dictionary num, you see there is only one key, this key is removed. How about you if you want to assign a new key? Okay, then in that case আমরা একটা নতুন key assign যদি করতে চাই, so let's say key 3 is, let's say that is going to contain value 1000. Okay, so let's run it এবং let's visualize uh, the dictionary. Okay, so আমরা নাম কল করলাম এবং এটাকে আমরা কি 3 ডিসপ্লে করতে যাচ্ছি। সো লেটস রান ইট, ইউ সি 1000। ওকে, সো আমরা এইভাবে কিন্তু ডিফারেন্ট ভ্যালু অ্যাসাইন করতে পারি, ভ্যালু রিমুভ করতে পারি। ওকে, কোনো পার্টিকুলার ভ্যালু এখানে আমরা কিন্তু এখানে বলছি যে কনভার্ট টু লিস্ট, আমরা কিন্তু লিস্টেও কনভার্ট করতে পারি। ফর এক্সাম্পল লাইক আমরা যদি আগে লিস্ট ফাংশনটা কল করি, দেন এনইউএম, ওকে, দেন রান ইট, ইউ সি এখন একটা লিস্ট হয়ে গেছে এবং লিস্টে কিন্তু কিগুলো কি ওয়ান এবং কি থ্রি ডিসপ্লে করছে। ওকে, আমরা আরো কিছু করতে পারি। ফর এক্সাম্পল লাইক কোনো পার্টিকুলার কি এক্সিস্ট করে কিনা সেটাও আমরা দেখতে পারি ইনসাইড দ্য ডিকশনারি। সো আমাদের এখানে কি ওয়ান এন্ড কি থ্রি আছে, রাইট, এই ডিকশনারির মধ্যে। আমি আবার একবার রান করি, ইউ সি কি ওয়ান এবং কি থ্রি আছে। সো আমি এখানে কিছু কন্ডিশনাল স্টেটমেন্টও দিতে পারি। ফর এক্সাম্পল লাইক let's say num key sorry এটা হবে আমাদের let's say key 3 in num. ওকে, আমরা এই কিটা নাম্বার এই ডিকশনারির মধ্যে আছে নাকি আমরা এরকম একটা স্টেটমেন্ট দিয়ে চেক করতে পারি ট্রু। ওকে, সো লেটস সে আমাদের একটা কি নাম হলো 4 which doesn't exist in the dictionary, আমরা যদি সেটা রান করি তাহলে কিন্তু ফলস আসছে। সো এই টাইপের স্টেটমেন্ট আমরা চেক করতে পারি, ওকে, in the dictionary. Okay, so let's move to the next part, which is from the raw data set, একটা raw data set পাইছি এবং এটাকে বলছে যে ফিল্টার করতে হবে filter data above 100. So let's copy this and paste it here. Okay, the raw data. এবং আমরা যেটা করতে পারি এখানে আবার বলছে যে ভ্যালুটা যখন 100 থেকে বেশি হবে আমরা ওটা ফিল্টার আউট করে দেবো এবং ক্যালকুলেট দ্য মিন। ওকে, সো আমরা এখানে একটা ফর লুপ রান করতে পারি। সো ফর I in raw data, সো আমরা প্রতিটা এলিমেন্টকে ইটারেট করব। ওকে, এবং এখানে যেটা করতে পারি আমাদেরকে একটা কন্টেইনার ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের ফিল্টার্ড ভ্যালুগুলো স্টোর করব। সো লেটস সে আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করলাম, filtered output. So this variable will not contain anything beyond 100, right? So out, output, so in the preliminary stage it is an empty list. Okay, so আমরা এটা একটা কন্টেইনার এবং এখানে ডেটাগুলো স্টোর করব। So for I in raw data, let's say if I is greater than 100, okay, or let's say less than 100, 100 কিংবা তার থেকে ছোট যদি হয়, then filtered output, okay, dot append I. Okay, so আমরা আইটাকে অ্যাপেন্ড করব এই ফিল্টার্ড আউটপুটের মধ্যে, মিন কন্টেইন করব। ওকে, এন্ড নেক্সট থিং ইজ আমাদেরকে একটা মিনও করতে হবে। সো আমরা টোটাল একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং টোটাল ইনসাইড দিস টোটাল ভেরিয়েবল লেটস সে ইনিশিয়াল ভ্যালু অফ টোটাল ইজ 0, লেটস ডিফাইন দ্যাট আউটসাইড
Okay, and then whenever we're satisfying this condition, we're just going to add the value of I and keep adding it whenever it's satisfying the condition. Okay, so basically আমরা একটা mean করতেছি. Okay, so let's run this. Okay, indentationটা হয় নাই right here. Okay, run it. Again indentation হয় নাই cause আমি এখানে ভুল করছি, এটা just right here. We have to be careful about all these small things. Okay, so let's run it. So let's visualize the values. First of all, our filtered outputs. Okay, যে আমরা ঠিকভাবে ভ্যালুগুলো স্টোর করতে পারছি কিনা. Okay, so all the values are less than 100. Okay, and let's see what is the value of total. So total is the like summation of the all the filtered values, আর আমরা যদি mean চাই তাহলে যেটা করতে হবে আমাদের. So let's say total, um, let's say mean is equals to total divided by length of the filtered output, right? And let's visualize mean. So আমাদের mean হলো 27.86. Okay, so let's move on to the next one. এখানে বলছে create a list and show both index and items of that list. So basically আমাদেরকে we have to display both the index indices and the items that list is containing. So basically আমরা এই ডেটাটাও নিতে পারি, এই raw data. Okay, let's say we are going to work on this data. So এটা আমাদের একটা লিস্ট এবং আমরা এখানে ইন্ডেক্সটাকে ডিসপ্লে করতে যাচ্ছি উইথ দ্য ডেটা সেলফ। আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা ফর লুপ চালাইতে হবে I j in raw data. ওকে, এইখানে আমাদেরকে একটা ফাংশন কল করতে হবে, সেটা হলো enumerate. ওকে, সো enumerate যদি আমরা কল করি তাহলে আমাদের যেটা হবে যে আমরা বোথ ইন্ডেক্স এবং ভ্যালুটা ডিসপ্লে করতে পারবো। সো লেটস সে প্রিন্ট ইট আউট। সো প্রিন্ট I and j. ওকে, সো লেটস রান ইট। সো আমরা দেখতেছি যে ইন্ডেক্স 0 এই পজিশনটাই 8.9, দেন 1 is 51.7, এইভাবে আমাদের 0 to 7 গেছে। সো ইন্ডেক্সিংটা আমাদের পাইথনে 0 থেকে শুরু হয়। ওকে, সো উই হ্যাভ টোটাল 8 elements here, but in this way you can um, display both the indices, okay, right here, as well as the values. Okay, so আমাদেরকে enumerate এই ফাংশনটা কল করতে হবে। Okay, and we need two variables cause we are going to show these two numbers, right? Okay, let's move on to the next one. এখানে বলছে যে আমাদেরকে স্লাইসিং মেথডটা বেসিক্যালি ডিসপ্লে করতে হবে। সো স্ট্রিংস কিভাবে স্লাইস করা যায়। সো লেটস সে আমাদের একটা স্ট্রিং আছে পাইথন। ওকে, আমরা যদি w দেন 0 এটা টাইপ করি, আমাদের ফার্স্ট এলিমেন্টটা অথবা 0 ইন্ডেক্সে যেই লেটারটা আছে সেটা ডিসপ্লে হবে। লেটস রান ইট। ওকে, ইট ইজ নট ডিফাইন্ড। ওকে, সরি, আমি পুরো ওয়ার্ডটা লিখি নাই। সো ওয়ার্ড 0, so basically this position. Okay, so that is containing p, right? So how about if we want to display t, then আমাদেরকে যদি t display করাইতে হয়, so that is at index 2, right? So index 2. So how about আমরা ফার্স্ট দুইটা লেটার ডিসপ্লে করতে চাই p and y, then আমাদের করতে হবে যে ফার্স্টটা হইলো 0, then up to 2 we have to go. Okay, so let's run it. So py, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে আমাদের কিন্তু ইন্ডেক্স এখানে 0 1 2, ওকে, তিনটা নাম্বার ডিসপ্লে করার কথা, সরি তিনটা লেটার। সো pyt, however like অলওয়েজ যে যখনই আমরা স্লাইসিং কিংবা লুপিং করব, যে লাস্টের এলিমেন্টটা থেকে আহ, এক সাবস্ট্রাক্ট করতে হবে। ওকে, সো দ্যাটস ওয়াই আমাদেরকে যখনই দুইটা লেটার এখানে ডিসপ্লে করার কথা, সো 0 এবং 1 ইন্ডেক্স লাগবে, রাইট? So that's why we have to have 2 here as well, right here, because this is not going to go through, but the last element is always going to be one less. Okay, so for example like আমরা যদি এখানে 3 মেনশন করি, দেন আমাদের 0 1 2 pyt আউটপুট আসবে। Okay, how about if we want to display the very last later? Okay, we can do -1. Okay, n, cause আমরা যদি -1 দিই তাহলে আবার লাস্ট থেকে ডিসপ্লে করা শুরু হবে। ফর এক্সাম্পল লাইক আমরা যদি -2 দিই, ওকে, সো 0। সো এই পজিশনটা আমরা যদি এই অর্ডারে যেতে চাই, লাস্ট টু ফার্স্ট, ইন দ্যাট কেস আমাদের যেটা করতে হবে যে বিগিনিং অফ লাস্ট এন্ড দেন ফার্স্ট এন্ড দেন আমাদেরকে রিভার্স অর্ডার। সো এটা যদি করি আমাদের কিন্তু ফুল এই ওয়ার্ডটা রিভার্স হয়ে যাবে।
রাইট দেয়ার। আর আমরা যদি জাস্ট এই ওয়ার্ডটাকে ডিসপ্লে করতে চাই, তাহলে rather than using one here, just use positive one. Okay, you are going to get Python. So basically this is the start, end, and this is the step size one. Okay, if you put -1, then it's going to come from like the last position is going to be the starting position. Okay, ওকে, সো আমরা একটু প্লটিং করব অ্যাজ ইউজুয়াল। সো এখানে আমরা পাই প্লট করব। সো পাই প্লটের জন্য আমাদের কিছু লেটস সে আমাদের লেবেল লাগবে। সো লেবেল ইজ লেটস সে মেন, দেন উইমেন, এন্ড দেন আমাদের আছে হচ্ছে কিডস। ওকে, সো দিস আর দ্য লেবেলস, এন্ড দেন আমাদের ভ্যালু থাকতে হবে। সো লেটস সে ভ্যালু ইজ এটা একটা লিস্ট হবে। সো 10, 40 এবং 50। ওকে, সো আমাদের যদি এই ভ্যালুগুলোকে একটা পাই চার্টের মাধ্যমে ডিসপ্লে করতে হয়, তাহলে কি করতে হবে? আমাদেরকে ম্যাটপ্লটলিব ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাই প্লট, এবং উই ক্যান নেম ইট অ্যাজ পিএলটি। ওকে, দেন পিএলটি ডট পাই, দেন আমরা কি করতে পারি? এখানে আমরা ভ্যালুটাকে ডিসপ্লে করলাম। ওকে, লেটস ডিসপ্লে দ্যাট। ওকে, হিয়ার ইজ দ্য প্লট, বাট ইট ইজ হার্ড টু ইন্টারপ্রিট, রাইট? আমরা যেটা করতে পারি, এই ভ্যালুগুলোকে আমরা এখানে করতে পারি যে পিএলটি ডট শো, which will not display these numbers, and also আমাদেরকে এটা লেবেল করতে পারি। রিমেম্বার আমাদের একটা লেবেল দিছে এখানে, মেন, women and kids, so we can label it here, like we can put some sort of title here, right? So let's say labels is equals to label, basically এই ভ্যালুটা এখানে ইনপুট দিলাম। সো লেটস রান ইট। সো আমরা এখন দেখতে পাইতেছি যে পার্সেন্টেজ লাইক উইমেন এই পোর্শনটা, দেন মেন, দেন কিডস। ওকে, হুইচ ইজ লাইক 50%, বাট উই ক্যান অলসো ডিসপ্লে দ্য নাম্বারস হিয়ার, রাইট? সো সেটার জন্য আমরা যেটা করতে পারি যে I think it's auto percentage, and then let's say 1.1, আমাদের আগে এখানে যদি percent, then I think the syntax is 1.1f. I'm just going to explain it right now. Run it. Okay, so basically আমরা এটা পার্সেন্টেজে কনভার্ট করছি। f is for float, and 0.1, this guy is for we're taking one um, number after the decimal point. Okay, let me if I do not put that, then let's see. You see আমাদের এই যে এইখানে কিন্তু মানে ডেসিমাল পয়েন্টের পরে সবগুলো ডিসপ্লে করতেছে, রাইট, আপ টু সার্টেন পয়েন্ট। বাট আমরা এটা যদি জাস্ট একটা ডেসিমাল প্লেস পর্যন্ত নিতে চাই, দেন লাইক দিস। ওকে, আর এখানে আমরা যদি পার্সেন্ট শো করি like this, okay, then it's going to, this percentage sign is going to come up here. Okay, right there, you see. So basically আমরা এটাকে বিভিন্ন ভ্যালু থাকতে পারে, লেটস সে মেন হলো 20, and then this is 30, and then run it. So different percentage show করতেছে। Okay, so এইভাবে কিন্তু আমরা পাই প্লটও করতে পারি। I hope you guys learned something from this lesson, and take care.